এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না। আচ্ছা, একটা সময় ছিল যখন কাঞ্চা কাকু মেয়েদের কাছে চর খেত, থাপ্পড় খেত। বলুন, নেবেন নাকি? নেব। জানোয়ার কথাকারে সেই চর থাপ্পড় খেয়ে খেয়ে জীবনের প্রতি বিয়ের আশা ছেড়ে দিয়ে কাঞ্চা কাকু একদিন পুলিশের কাছে গেল কমপ্লেন করতে। পুলিশ কাকু, আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু, আমি খুব ফেঁসে গেছি পুলিশ কাকু। সেই পুলিশ কাকু কাঞ্চা কাকুকে নিয়ে গেল আমাদের শ্রাবন্তীদির কাছে। সেই শ্রাবন্তীদির থেকে আমাদের কাঞ্চন কাকু দীক্ষা নিয়ে এখন সে তিনটে বিয়ের পিড়িতে বসলো। বাকিটা তোমরা ভিডিওতে দেখো যে কি হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই আছো খুব ভালো। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের কাঞ্চা কাকাকে নিয়ে। মানে হচ্ছে যে তিনবার বিয়ে করে আমাদের পুরো বাংলাকে হিলিয়ে দিয়েছে। ফেসবুক, ইউটিউব যেখানেই দেখো শুধু একজনকেই পাবে, সে হচ্ছে আমাদের কাঞ্চা কাকা, কাঞ্চা কাকা, কাঞ্চা কাকা। তো চলো, আজকে খেলা হতে চলেছে আমাদের কাঞ্চা কাকা আর আমাদের শ্রীময়ীদিকে নিয়ে। তো বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ভিডিও। দেখেছো আমাদের কাঞ্চা কাকুর হাসিটা? আর হাসবেই না কেন? কাঞ্চা কাকু তো 3 নাম্বার বিয়ের বিয়েতে বসলো, তাও আবার নিজের প্রেমিকের সঙ্গে। যেখানে আমরা একটা বিয়ে করার জন্য 100 বার ভাবি, সেখানে আমাদের কাঞ্চা কাকু তিনটে বিয়ে করছে, ভাবার বিষয়। আর সবই হচ্ছে ভাই পয়সা হো তো क्या कुछ नहीं हो सकता। আই হ্যাভ এ গভীর প্রশ্ন, মানে আমাদের কাঞ্চা কাকা 4 নাম্বার বিয়েটা কার সাথে করবে? কারণ যেভাবে আমাদের কাঞ্চা কাকা আগাচ্ছে, আমার তো মনে হচ্ছে না যে এটাও বেশি দিন টিকবে। যাই হোক, এটা পরে দেখা যাবে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। কে আর আসবে? শ্রীময়ীদি, আমাদের কাঞ্চা কাকা আসছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আর নতুন করে সানাই বাজেনি, অলরেডি কাঞ্চা কাকুর দুইবার সানাই বেজেছে। হ্যাঁ, তোমার নতুন করে সানাই বেজেছে, কিন্তু কি লাভ? সেই তো সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে হবে শ্রীময়ীদি। আরে আরে কাঞ্চা কাকু, আমার সাদা মনে একটা কালো প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই, তুমিও তো আর 3-4 বছর পর চলবে না, তাই বলে কি শ্রীময়ীদি তোমাকেও? চুপ, বিলকুল চুপ। বলবে বলবে শ্রীময়ীদি, ফুলসজ্জাটাতে সব খুলে বলবে, মানে মনের কথা, মন খুলে বলবে তোমায় মনের কথা। प्यारी समझ गई। আরে আরে কাঞ্চা কাকু, তুমি তো দেখছি শ্রীময়ীদিকে করেই তুলতে পারছো না। বাকি দিনগুলো কিভাবে সামলাবে তুমি শ্রীময়ীদিকে? কিন্তু তুমি কোলে তুলতে না পারলেও শ্রীময়ীদি কিন্তু তোমাকে কোলে তুলে দিয়েছে। তার মানে বুঝতে পারছো বিয়ের পর তোমার কি হবে। কেমন ভাবে শ্রীময়ী? মনের রাজকুমারকে একটু বুঝতে হবে, আর একটুখানি একটু সিনিয়র আমার ভালো লাগে। সিনিয়র মানে বয়স্ক লোক? হ্যাঁ, একটু বয়স্ক লোক হবে। এতদিন থেকে তোমরা শ্রীময়ীদিকে ভুল বুঝছো। শ্রীময়ীদির তো আগে থেকেই স্বপ্ন ছিল শ্রীময়ীদি বাবার বয়সী ছেলের সঙ্গে বিয়ে করবে, কিন্তু শ্রীময়ীদি তাই বলে কাঞ্চা কাকার মতন সেকেন্ড হ্যান্ড মালকে বিয়ে করতে লাগলো, যে অলরেডি দুবার বিয়ে করে নিয়েছে। আরে পাগল, তুই কিছু বুঝতে পারছিস না, সবই তো ঘুড়ির লাঠিটা তোমার হাতে থাকবে তো?
নাকি 4 নাম্বারটাও হবে? কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। কি আর হবে, কাঞ্চন কাকুর এখন মুড এসে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে কাঞ্চন কাকু কিছু করতে পারবে না। মানে ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারছো কাঞ্চন কাকার কষ্টটা? মানে খাবার সামনে রেখে কাঞ্চন কাকু কিছু খেতে পারবে না, এর কষ্টটা তোমরা বুঝতে পারছো? साला ये दुख का खत्म नहीं होता बे। আজকে আর হলো না কাঞ্চন কাকুর গর্ত থেকে খাবার বের করে খাবার খাওয়া। আই হ্যাভ এ গভীর প্রশ্ন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি কি? ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? ও পারেনি। পড়েনি? না, আমি পড়েছি সেই ছোটবেলা থেকে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো। তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিওর জন্য ওয়েট করো। তো এরকম ভিডিও আসতে থাকবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। yeah.